মঙ্গলবারই বিএলওদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছিল বিএলওদের আইনজীবী। রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, সুপ্রিম কোর্টে জানায় নির্বাচন কমিশন। এরই মধ্যে উত্তর 24 পরগনার খড়দাহে বিএলওর বাড়িতে ভাঙচুর। সূর্য সেন নগরের বাসিন্দা বিএলও মানব চন্দ্রের বাড়িতে সোমবার মধ্যরাতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত বিএলও ও তার মা। মানব এলাকায় শান্ত স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত। কেন তার বাড়িতে হামলা, কারণ অজানা সকলেরই। ঘটনায় খড়দাহ থানায় এফআইআর দায়ের করেছেন মানব। পুলিশের ওপর আস্থা আছে বললেন বিএলও। আমি বাড়িতে এসআইআর এর কাজ করছিলাম, সেই সময় বাড়িতে কিছু মানুষজন এসে বাড়িতে দরজার মধ্যে ধাক্কাধাক্কি করে এবং ইট মেরে আমার কাচের জানলা ফালনা ভেঙে দেয় এবং বাড়ির এন্ট্রান্সটার মুখেও নোংরা করে রেখে দিয়ে যায়। এবং কে বা কারা আমরা কেউ সেটা জানতে পারিনি এখনো পর্যন্ত। কি কারণে বলে মনে করছো? আমি নিজেও সেটা জানি না কি কারণে এই ব্যাপারটা ঘটনা ঘটেছে। যেহেতু আমি এসআইআর কাজের সাথে যুক্ত বর্তমানে রয়েছি, এখন সেই ক্ষেত্রে কি কিছু সেটা আমি বলতে পারবো না। বিএলও হওয়ার জন্যই তার বাড়িতে হামলা বলে জানাচ্ছেন বিএলওর মা। আমার ছেলে ভালো ছেলে, সবাই জানে যে একজনই তো সরকার দিয়েছে কাজটা। সরকার যদি ওকে না জানতো, না চিনতো, তাহলে তো কাজটা দিত না। এই ঘটনার পর ছেলেকে কাজে পাঠাবেন না? না, এই ঘটনার পরে বিএলওর কাজে আমি কি করে পাঠাবো? আমি তো আতঙ্কিত। কখন আমার ছেলেকে যদি কিছু করে দেয় কেউ। সিকিউরিটি দিলে পাঠাবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কি? হ্যাঁ, আমার ছেলেকে যদি সিকিউরিটি দেয় তাহলে আমি পাঠাবো। ঘটনার পর বিএলওদের বাড়িতে যান বিএলও অধিকার মঞ্চের প্রতিনিধিরা। পরিবারের সঙ্গে কথা বলেন। এরপরই খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেন তারা। ये घटना सुन के बहुत दुख हुआ। ये निंदनीय घटना है। कम से कम प्राय 1 महीना शादी हो चुका है, काम बहुत अच्छे एनवायरनमेंट में हुआ है। ऐसा घटना में उम्मीद नहीं कर सकते हैं। ये मतलब अनएक्सपेक्टेड हो गया है। हम चाहते हैं, हमें प्रशासन पे भरोसा है, इसके रिगार्डिंग जो भी घटना हुआ उसका एक्शन इमीडिएट लेंगे, सभी बीएलओ को सुरक्षित करेंगे। हमारा बीएलओ मंच की तरफ से हम लोग इस बात को रख रहे हैं। আক্রান্ত হয়েছেন উনি, সদ্য আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি বিষয়টা। কালকে সুপ্রিম কোর্টের একটা রায় বেরিয়েছে। হ্যাঁ, তাদের নিরাপত্তা নিয়ে প্রশাসন তাদের তো অবশ্যই পাশে আছে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসন অবশ্যই পাশে থাকবে। ঘটনাটি রাজ্যপালেরও নজরে আনা হয়েছে। খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। Let me take stock of the situation in consultation with the competent authorities in the government. Then I will take a decision in the matter. এসআইআর শুরুর দিন থেকেই তার বিরোধিতা করছে তৃণমূল। বিএলওরা তাদের মনের মতো কাজ করলেই তাদের উপর আক্রমণ করছে শাসক দল, বলছেন অর্জুন অধীররা। তৃণমূল সরকারি দল বলছে এই চুরি করো, এই একজনের বাবা ধার নিয়ে নাও, কাউকে কাকা ধার নিয়ে নাও, নিয়ে তাদেরকে নাম তোলার জন্য প্রেসার দিচ্ছে। এবার বিএলও যারা একটু মেরুদণ্ড যার সোজা আছে তারা করছে না, চাকরি ভয়েও অনেকে করছে না, তখন তাদের উপরে হামলা করছে, মারধর করছে। কালকে সূর্যনগরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ 12 ঘন্টা পরে পৌঁছেছে। পুলিশকে এর আগেও যারা থ্রেট দিয়েছিল অনেকে কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশের ভূমিকা খুব খারাপ। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলছে। মনে করলে পুলিশ এখনই বার করে নিতে পারে। আমার ধারণা টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্যই তার বাড়িতে ইটপাটকেল করেছে এবং পুলিশের গ্যাথারটাই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি, এইটা অন্তত। ঘটনায় আতঙ্কিত সূর্য সেন নগরের অন্যান্য বাসিন্দারাও। রাতের অন্ধকারে বিএলওর বাড়িতে ভাঙচুরের ঘটনায় বিএলওদেরই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্টের মামলা বিচারাধীন হওয়ার পরেও কারা এভাবে হামলা চালালো, কী উদ্দেশ্যে হামলা হলো, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।